মুক্তা, মিহু, আব্বু দেখো কে আসছে। আম্মু কিরে বাবা সোহেল, তুই হঠাৎ বাড়িতে? কি আইছে রে মুক্তা? তুমি? কেমন আছো তুমি? আছি, আমি ভালো আছি। তুই হুট করে সোহেল তুমি? কেমন আছো লতা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ কোনো খবর না দিয়ে আসলে যে? শুনলাম মোর্শেদের লগেও নাকি তোর অনেকদিন ধরে যোগাযোগ নাই। আব্বা, আমি ভাইজানের লগে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে পারিনি। কি ব্যাপার? তুমি বলা নাই কোয়া নাই, হুট করে দেশে চলে এলা যে? আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? কি কি হয়েছে? আমি ভাবছিলাম কারো কোমর, আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি। ভাবছিলাম যে কিছু হয়নি। আমি ভাইজানকে বলছিলাম আমি অসুস্থ। ভাইজান আমার লগে দেখা করতে আসেন। দেখা করতে চাও, কই লিখে দেখা করা যায়? মনে হয় জানো না তোমার বড় ভাই কি পরিমাণ ব্যস্ত তার কাজ বাজ নিয়া। হুট করে বললেই হলো দেখা করার কথা, ফট করে তো একদম দিলা বড় ভাইয়ের দোষ দিয়া। আমার মেয়ে মামুনি কই? ছোট বাজান তুমি? তুমি বিদেশ থেকে চলে আসছো? এটা মেঘনা চাঁদের বৃষ্টি। মাত্র এসেছি। তোরা ভালো আছো? আমরা ভালোই আছি। মুক্তা মামুনি, তোমার লিগা চকলেট আনছি। আপনাকে এরকম লাগতেছে কেন? আসলে বিদেশ থেকে খালি হাতে এসেছি তো, এই কারণে আর কি। ও, তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনো নাই? নেহো, এলো এই চকলেটগুলো সব তুমি লয়ে এলো। তুমি আমার চকলেট দিবা না? আম্মু, তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব। তুমি ঠিকই কইছো, ভাইজান ওরা চকলেট কিনে দিব। এখানে দাঁড়ায় দাঁড়ায় ফালতু কথা না বলে তুমি আমার সাথে ঘরে চলো। তোমার চাইল পাখা আলা ফ্যানের বাতাস খাবো, আসো। তুমি তো করে টাকা পয়সা দেও নাই, এর লেগে তোমার মাইয়ার ওরা ভালো কিছু দেয়। মিহুর বাপের অনেক টাকা, তাই মিহুর লেগে অনেক ভালোবাসা, অনেক আদর। ওর কাছে টাকায় সব কিছু হয়ে গেল। তাহলে কি রক্তের কোনো দাম নাই? হ্যাঁ, টাকায় আপন, টাকায়। আরে আমার একটুখানি কাশি হয়েছে, এটার জন্য এত পাগলামি করা লাগে? ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি ব্যানার লেগেছি। ভাইজান ফোন দিছে, যেমন আমি একটু কথা কই ভাইয়ের লগে। ব্যস্ত মনে হয়, জানোই তো অনেক কাজ কাম করে। আচ্ছা, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে বিপদে আপদে পাশে থাকতে হইব তো, তা তোমার ভাই থাকবে। আরে সোহেল যে, কেমন আছো? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার যে কইছিলাম আমগো কবরস্থানের ব্যাপারে, মনে আছে কি? কেবল বিদেশ থেকে আসছে তো, আর আমার হাতেও আসলে টাকা পয়সা নেই। টাকা তো সব মসজিদ দিয়ে দিছে। তোমার ভাইজান হলো আমাদের গ্রামের ভবিষ্যৎ চেয়ারম্যান। ওরে গ্রামের মানুষ অনেক সম্মান করে। খুব সম্মান করে। আচ্ছা, তোমার এইসব নিয়ে ভাবা লাগবো না। তোমার কাছে বড় তো সর্বোচ্চ আমরা 100 টাকা চাঁদা চাইতে পারছি। ভালো কথা, হ্যাঁ যাই আমি। কিন্তু কয়টা টাকা আছে দেখা এরকম মানুষের কাছে সে সম্মানিত। ভাবি, ফ্রিজে তো ছোট মাছ আছে, নিয়ে আসি। মুক্তার বাবা মাছের তরকারি খুব পছন্দ করে, তাহলে ওইটা আজকে রাতে রান্না করবো। ফ্রিজের ছোট মাছ কি আমি তোমার জামাই লেগে আনবো? সামান্য একটু মাছই তো চাইছি ভাবি। তোমার কাছে এটা সামান্য একটু মাছ হতে পারে, আমার কাছে এটা অনেক দাম। কারণ এই মাছ আমি আমার আব্বার জন্য আনি। আর না লতা, দেখো স্বভাব খুব খারাপ আছে। মাইশের ফ্রিজে কি আছে না আছে সেই দিকে তোমার নজর কেন? ডাল ভাত দেখে খারাপ লাগতেছে, তাই না? বিদেশ ওদের কোন ডাল ভাত খেতাম। আমি ভাবছিলাম যে আমি এসে দেখে হয়তো বা তুমি একটু ওই ছোট মাছটা রান্না টান্না করবা। আমিও তো চাইছিলাম যে তোমার একটু ছোট মাছের চচ্চড়ি করে দেবো, কিন্তু এক টুকরা মাছের লেগে ভাবি যা ব্যবহারটা করলো আমার সাথে। মানুষে তো স্বার্থপর কেমন হয় কত? সবই টাকা, যার টাকা আছে তার কদর আছে। ওই যে কথায় আছে না, ঘোড়া দৌড়াইতে পারলে তার কদর আছে, ঘোড়া যেদিন দৌড়ানি বন্ধ করে দেয় তখন আর কদর থাকে না। ভাইয়ের কথা পেতেছেন, আমার একটু কথা পেয়ে দেন না। তোমার ভাই এখন ব্যস্ত আছে, কথা বলতে পারবে না, এখন যাও। ভালো আছো? কতদিন পর তোমার লাগে কথা হইতেছে। ভাইজান, তুমি তো জানো আমি অসুস্থ। মোর্শেদ তো মনে হয় তোর কোনো সাহায্য সহযোগিতা করে না, তাই তোর গ্রামের ভাই বেড়াদার হিসেবে আমার মানবে কিছু টাকা আছে, দিয়ে তোর 100 টাকা দিল। তুই কিছু মনে করিস না। ভিক্ষা দিলি তুই না? হ্যাঁ, সমস্যা নেই, আমার উপকার করার লেগে দেশ আর আমার অপমান করার লেগে দেশ। আমি খুশি হইলাম। এমনিতে আইসিস বিদেশ থেকে মাইর খেয়া, পকেটে তো কোনো টাকা পয়সা নাই, গ্রামের মধ্যে ডেন্ডারি করে গরত, আবার পাট নিয়ে কথা। রত্না, তুমি হঠাৎ করে? এই মেহু, দেখ কি আইছে তোর আব্বা। মা কেমন আছো তুমি? আব্বা, আমি ভালো আছি। আব্বা কেমন আছো তুমি? আমি আছি ভালোই। তুই হুট করে চলে আইলি, তুই কেমন আছিস? আব্বা
তোমার বড় পোলা কামিলদার মানুষ সব সময় ভালো থাকে। আরে শুনে, আচ্ছা আব্বা কইলো তুই বলে অসুস্থ, কই তোরে দেখে তো অসুস্থ মনে হইতেছ না, তুই তো সুন্দর দাঁড়ায় আছ। তো তোরা কই যেতেছস, বেড়াইতে যেতেছস নাকি? তুমি দাঁড়ায় আছো আমাকে দিকে হইতেছে। আরে বাপ রে বাপ, ছোট বউয়ের কথা শুনছো নাকি? হ্যাঁ, কথার কি দেমাগ। এ কই যাবা, যাও না, কোন রাত উদ্ধার করতে যাইতেছ? যাও, আর তোর লাগেজ নিতে হইব না। বিদেশে দেখে বন্ধু মুক্তার গায়ে দেখলাম যে একটা পুরান জামা, তুমি একটা নতুন জামা তো দিতে পারো। সব কত পুরান জামা, আজকে জামা দিবা, কালকে জুতা দিবা, পরশু ব্যাগ দিবা, নীলা বডি খুলে বসছে নাকি? হ্যাঁ, ওরা ভিক্ষা করে খায়, অগর কিছু দেওয়া যাবে না। ওই জন্য গেল, ওই গেছে। কই আর যাইবো? টাকা ম্যানেজ করার লাগা কোথাও যা ভিক্ষা করতে বই। একদম ঠিক কথা বলছো, ভিক্ষা করাই উচিত। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাইজান, ওই হঠাৎ করে দেশে চলে আসছে, আপনার তো জানাই নাই। আবার কিছুদিনের মধ্যে আইসা বলবো ভাই। কি করলেন ভাই? প্রেমে মন মজাইয়া রব্বা, আমি তো আমার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। টাকা দিছি ব্যবসার লেগে, ও তো এই টাকা পয়সা নিয়ে পালাই গেছে। তুমি এখন রাস্তা ফকির হয়ে গেছো? হ্যাঁ, তুমি তোমার বন্ধুরা টাকা দিছো কেন? তুমি আমার কাছে জিজ্ঞাসিলা? তোমার তো ফকির লোক সংসার করতে পারো না, অসম্ভব। আরে আমি জীবনে যা কামাইছি সব টাকা পয়সা হালকা দিন, হালকা লাগে একটু যোগাযোগ করেন না ভাই। সব ফোনে এখন আর কেউ ধরবো না রে বাবা। তোমার ভাবি আর আমার মেহু আমাদের সাইরা এই সংসার সাইরা চলে গেছে। এটা কি সত্যি কথা? তাহলে আর তোমার কাছে থেকে আমরা কি করবো? তোমার তার কোনো কথা করেনি, যে আশা আসলাম সেটা তোমার পূরণ হইবই না, তোমার তো ফকির হয়ে গেছো। তাই চলো আমরা জায়গা। তোর এত পরিবর্তন কেমনে? তুই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস। 1000 কোটি টাকার মালিকও হয়ে যায়, সেটা জানার অধিকার তোমার। চলো বাবা। আবার আমি চাইতেছি কি, এই জায়গায় যে জমি আছে না, সব কিনে নিবি, এই জায়গায় একটা খামার দিবি। তাই না? জমি কেনার ব্যবস্থা করতে তুমি থাকবে এই খামারের ম্যানেজার, আর আমি থাকবো তোমার খরচ। আমরা দুদিন আগেই তোমার সব খবর পাইছি। এই যে মামুনি, এই সব সাবজেক্ট তোমার আগে দেখে দিতাম, আর এখন তো কেউ বাসে নাই, এইটা সব সাবজেক্ট। আমার মায়া তোর দেওয়া চকলেট খাইব। এই কথাটা ভুলে যাস না, আমি শুধু কেমন ঘুরবে এটা আমার খুব ভালো করে জানা আছে। টাকার পাল্লায় পইরা একটা ওইস্তেরে আদর করো, ফুপি দাবি করো। হ্যাঁ, এই ফুপি তো ফুপি না, দিল পাপি। আমার আসলে এই দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নেই। আমি এখন কারো দিকে তাকাইতে পারবো না। আমার চোখের সামনে এখন শুধু আমার পরিবার, আমার পরিবারের আগে পিছে কেউ নাই, ভাই বোন কেউ নাই। ভাই আমার দিকে তাকাইয়া না হইলো, তোমার ভাতিজির দিকে তাকাইয়া হইলো, তুমি আমার 50 লাখ টাকা দিবা? আমার কাছে 50 লাখ টাকা নাই, তবে তোমার লোক এই যে 50 টাকা আছে, দাঁড়া। ব্যক্তিগত ব্যাপার ভাইজান, আপনারও এই বাড়িতে থাকবেন কি না থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই সব ব্যাপারে আমাকে ফ্যামিলিরা জড়াইবেন না, ঠিক আছে? চলো মামুনিরে নিয়ে আজকে আমরা অনেক শপিং। আমার পরিবারের একটা অংশ, আমার বংশের রক্ত, তোমারও নিয়ে যাবো। চলো। আর ভাবি, আপনার আমি মার মর্যাদা আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি, সেই ভুলের মাসুল হিসেবে ধরেন এটা গরিবানা হিসেবে দিলাম।